ভাদ্র মাসের পূর্ণিমার পর যে প্রতিপদ থেকে অমাবস্যা মহালয়া পর্যন্ত এই 15 দিনকে পিতৃপক্ষ বলা হয়। এই পিতৃপক্ষে আমাদের সকলেরই তর্পণ করা উচিত। শাস্ত্রে বলা হয়েছে, অকৃত্বা তর্পণং নিত্যং পিতৃহা উপজায়তে। যদি আমরা তর্পণ না করি তাহলে পিতৃহত্যার দোষ লাগে। এই জন্য আমাদের প্রত্যেকেরই, মানুষ মাত্রেরই পূর্বপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। তিল অন্ন দিয়ে তর্পণ করা হয়, না পারলে শুধুমাত্র জল দিয়েও অর্পণ করতে হয়। এই 15 দিন প্রতিদিনই তর্পণ করা উচিত। না পারলেও বিশেষ করে মহালয়ার দিনে আমাদের প্রত্যেকেরই তর্পণ করা উচিত। কারণ তর্পণ যদি না করি তাহলে পিতৃদোষ পেতে হয়। এই পিতৃদোষ পেলে মহা দারিদ্রতা এসে উপস্থিত হয়। এই দরিদ্র দশা থেকে মুক্তি পেতে গেলে আমাদের সকলেরই তর্পণ করা উচিত। আগামী মহালয়াতে সকলেই তর্পণ করুন, পিতৃগণকে সন্তুষ্ট করুন। কারণ পিতৃগণকে সন্তুষ্ট করতে পারলে আমরা প্রত্যেকেই